নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও একটা নতুন ব্লগ নিয়ে। আমার ঘড়িটার ব্যাটারি নেই, মানে ব্যাটারি খারাপ হয়ে গেছে, ওই জন্য এখনও 12:15 বাজে। ডাল সিদ্ধ করতে বসেছি, ডাল হবে, কচু শাক হবে, ছোলাও ভিজিয়েছি। এখন পুজো করবো, পড়তে বসেছে এরা। চলে না, ছোট কাটাও বন্ধ না, চলে না, ওটা নড়ছে শুধু, ওই যে শুধু নড়ছে, চলে না। যাই, এখন আমি পুজো করবো, পুজো করার পরে চা হয়, জলখাবার হয়, যা করা করবো। আপনারা পাশে থাকুন, আবার আসতে পারেন। বাঁধাকপি কাটার জন্য আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, বাঁধাকপি কেটে ধোয়া আছে। তো এদিকে একদিকে তরকারি, বাঁধাকপির তরকারি, অন্যদিকে ভাত বসিয়ে আমি ছাদে এলাম কাপড় মেলতে। তো ডাল সিদ্ধ তো হয়েই গেছিলো, ছোলা দিয়ে কচু শাকও সিদ্ধ হয়ে গেছিলো। কচু শাক বলতে ডাঁটি কচুটা, মাছের মাথা পড়লে ভালো হতো, মাছের মাথা তো নেই, তো কচু শাক দিয়ে কাঁচা ছোলা দিয়েই সিদ্ধ করলাম। কাঁচা ছোলা দিয়ে কচু শাকটা রান্না করবো। তো এদিকে জামা কাপড় মেলছি ছাদে। তবে নিচে রান্না হয়ে গেলে রান্না বান্নার সমস্ত কাজ ছেড়ে যাবো ভাবছি একটু গ্যাসের অফিসে আধার লিঙ্ক করতে। তো আধার লিঙ্ক হয়ে গেলে পাশে আবার সমবায়িকা আছে, তার কিছু মানে একটুখানি সামান্য দূরেই সমবায়িকা আছে। তো একটু সমবায়িকা যাবো ভাবছি, বেশ অনেক দিন ধরেই যাইনি, লকডাউনের আগেই গিয়েছিলাম। তো একটু সমবায়িকাটা ঘুরে আসবো ভাবছিলাম, সামনের মাসে দেখি যাই কিনা সমবায়িকায় বাজার করতে। তো এদিকে মিঠি আবার ছুটাছুটি করছে, জামা কাপড় মেলা হয়ে গেল। তো নিচে যাই, আমি রান্না বসিয়ে এসেছি। তো গোটা ছাদে জামা কাপড় ভর্তি আছে, তারই মাঝে একটু সরিয়ে আমার জামা কাপড়গুলো একটু মেললাম। তো রান্নাও হয়ে গেছে, রান্না সেরে সমস্ত কাজ সেরে আমি, মিঠি আর ওর বাবা গ্যাসের অফিস যাচ্ছি আধার লিঙ্ক করতে, আর সৌভিক গেল টিউশনে। ঘর ফাঁকা, তালা বন্ধ করে সব, যে আমরা গ্যাস অফিস যাচ্ছি আর সৌভিক গেছে টিউশনে। তো যাই হোক, আমরা টোটো ধরেছি, টোটোতেই যাচ্ছি গ্যাসের অফিস। গ্যাসের অফিসে এসে দেখি বিশাল লাইন, ভিড়। আমাদের আসতে দেরি হয়ে গেছে, তাই আমাদের কার্ড এন্ট্রি হলো না। ভোর 6টা থেকে বলে লাইন দিতে হবে, সবার মুখে শুনলাম। আমরা গেলামই তো 11:30টায়, তার আগেই 100 জনের কার্ড এন্ট্রি হয়েছে, 100 জনের পর থেকে আর নেয় না। তো যাই হোক, আমাদের হলো না কাজ। তো ঘুরে ফিরে ওই যে সেই সমবায়িকায় এলাম, সামনে কিছু দূরে একটু এগিয়েই সমবায়িকা। আপনাদের বলেছি সমবায়িকা যাব রান্না করার পরে। তো আমাদের গ্যাসের অফিসে কাজ যখন হলোই না, তো সমবায়িকা এসে একটু ঘুরু করছি। সেই লকডাউনের আগে সমবায়িকায় প্রত্যেক মাসে আমি বাজার করে নিয়ে যেতাম। লকডাউন পরে আমি সমবায়িকা আসা ছেড়েই দিয়েছি, আর আজকে এলাম। আজকে কিছু নিব না, একটু দেখতেই এলাম সমবায়িকাটা। আসলে এখানে এলে সব রকম জিনিস পাওয়া যায়, খাবার থেকে জিনিসপত্র থেকে সমস্ত কিছুই পাওয়া যায়। তাই একটু ঘুরে, যখন একটু ফাঁকায় আছি ঘুরেই নিই, সমস্ত রকমের জিনিস দেখছি, কোনটা কত দাম, কি আগের থেকে বেড়েছে না কমেছে, সবটাই দেখছি। তো এইদিকে মিঠি সমস্তটাই হাতে ছুঁয়ে দেখছে, ওকে ভালো লাগছে। আসলে ও যখন ছোট ছিল তখনই এসেছিল, ওর সঠিক মনে পড়ে না, এখন একটু বড় হয়েছে। তো বলছে, আমি কোনোদিনও আসিনি এ সমবায়িকা না। তা আমি বললাম যে না, যখন ছোট ছিলি তখন এসেছিলি, তোর মনে পড়ে না। তাকে সবটাই ঘুরে দেখছে, এদিক সেদিক সবটাই হাতে নিয়ে ছুঁয়ে দেখছে, সবটাই ওর ভালো লাগছে, সবটাই ও নিতে চাইছে। সবটা কি নেওয়া সম্ভব? এইদিকে আবার ও টিফিন বক্স খোঁজাখুঁজি শুরু করেছে। প্রত্যেকটা টিফিন বক্স দেখতে ভালো লাগছে, প্রত্যেকটাই নাড়ছে আর বলছে, মা আমি এটা নেবো, মা আমি ওটা নেবো। বাচ্চাদের যেটা পছন্দ সেটাই নিবে। আমাদের যেমন বাসনপত্রের দিকে নজর যায়, সেরকম বাচ্চাদের টিফিন, তারপরে জলের বোতল, এগুলোই ও দেখছে। তো ও চারিদিকে দৌড়ে সব জিনিস দেখছে, ঘুরছে ফিরছে।
ও বলছে মা আমি আবার আসবো, কালকে আসবো, আজকে দেরি করে যাব, এইসব বকছে। কিন্তু ওর কথা তো শোনা যাবে না, আমাকে তো যেতেই হবে। প্রত্যেকটা জিনিস হাতে নিচ্ছে তো নিচ্ছেই, রাখতে চাইছে না। সবটাই ওকে ভালো লাগছে। সবাইকে সবই পাওয়া যায় তো, সবটাই ওকে ভালো লাগছে আর সবটাই নিতে চাইছে। সেটা কি সম্ভব? এই দেখুন, এখানে আবার স্টিলের জিনিসগুলো কত সুন্দর সাজানো আছে। এক একটার দাম হচ্ছে 550, 650। অনেকদিন পরে সমবায়িকা এলাম তো কোথায় কোনটা, আগে যে জায়গায় যেটা ছিল এখন একটু চেঞ্জ করে দিয়েছে। তো অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি বিস্কুটের জায়গাটা দেখতে পাচ্ছি না, তাই এদিক সেদিক খুঁজে দেখছি কোথায় আছে। মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, কিছু কিছু আগের মতোই আছে। তো যাই হোক, আমি আবার কফি কাপটা ছুঁয়ে দেখছি। কফি কাপ তো আমার আছে, তবুও দেখছি দাম কত, আগের থেকে কত বেড়েছে। ওখানে সিল দেওয়া থাকে তো দামের, তাই দেখছি আর কি। তো এই যে এখানে অনেক খোঁজাখুঁজির পরে এক সাইডে এক কোনায় বিস্কিটের সেলফ দেখতে পেলাম। তো এখানে ঢুকে পড়েছি, প্রত্যেক রকমের বিস্কিট আছে এখানে। এদিকে আবার চাউমিন, ম্যাগি, ওটস, চানাচুর, মানে প্রত্যেকটা খাওয়ার জিনিস, মুখরোচক খাওয়ার জিনিস এইদিকেই আছে। এইমাত্র ঘরে এলাম, গ্যাসের অফিসে তো কাজ হলোই না, শেষে ঘুরে আসতে হলো। একদিন সকালে গিয়ে কুপন টুপন সব কী কী করতে হবে বলে গ্যাসের আধার লিঙ্ক করার জন্য, তো আজকে হলো না। 100টার বেশি নেয় না, আর আমরা আজকে গিয়েছিলাম অনেক দেরি করে। তো আসার পথে মালদা টাউনের একটা সমবায়িকায় ঢুকেছিলাম, যে সমবায়িকাতে আমি লকডাউনের আগে গেছি, প্রত্যেক মাসে যেতাম সেই সমবায়িকা। এখন আর যাই না, লকডাউনের পর থেকে আর একটা দিনও যায়নি। আজকেই গেলাম, লকডাউনের পরে আজকে প্রথম গেলাম। তো কিছু নিয়ে আসলাম, কিছু জিনিস। এটা আছে গজা, দাম হচ্ছে 20 টাকা। এটা আমার মেয়ে নিল কুকুরে। এই নিমকি বিস্কিটগুলো নিলাম, 28 টাকা দাম। এইটা হচ্ছে ঠেকুয়া না, 43 টাকা দাম। ঠেকুয়া না, এটা বলবো কি? কুকি কুকি কুকি, এটা কুকি। আরে ঠেকুয়া, ঠেকুয়া না, কুকি। এই 3টা জিনিসই নিলাম, সাথে একটা ক্যালেন্ডার পেলাম ফ্রি, 24-এর 2024, হ্যাঁ 2024 তো, 2024-এ একটা ক্যালেন্ডার পেলাম। ক্যালেন্ডার তো একটা নিতেই হতো, যাক পেয়ে গেলাম, কাজে দিবে। ক্যালেন্ডার ছাড়া, পঞ্জিকা ছাড়া কিছুই হয় না, চলে না। আমার তো বেশি প্রয়োজন পড়ে। তো যাই হোক, তো এই জিনিসগুলো নিলাম। তো অন্য একদিন আবার যেতে হবে গ্যাসের অফিসে, আজকে আর যাওয়া হবে না। তো পাশে থাকুন, আবার আসছি পরে। সৌভিক তো টিউশন গেছে, ঘর ফাঁকা, তালা মেরে গেছিল। এখন গজা খাচ্ছে। গজা খাবে না ভাত খাবে? আশ্চর্য তো, তোদের ভাত দিয়েছি না খেতে। হ্যাঁ ওই আজকে রান্না হচ্ছে আমার ভাত, বাঁধাকপির তরকারি, ছোলা দিয়ে কচু শাক আর ডাল। তোদের খেতে দিয়ে দিব, ভাত বেরিয়ে দিয়েছি। এই হলো আজকে রান্না আমাদের। সবাই ঠিক বলেছে, আমরা ঠিক খাচ্ছি। অর্ধেকটা শেষ হয়ে গেল, এটা কিন্তু কালকে থেকে যাবে। আর না, হ্যাঁ দিলাম আমি। শুভ সন্ধ্যা সবাইকে। আমি সন্ধ্যা দিতে গিয়েছি, এরই মধ্যে মিঠি বই পড়ছিল, তারই মধ্যে আবার বইয়ের পেজ ছিঁড়ে দিয়েছে। অনেক মেয়েরা শান্ত হয়, গোছগাছ করে রাখে, আর আমার মেয়েটা পুরোটাই কেন যে এরকম হয়ে গেল। নিজে নিজে বই ছিঁড়ে আবার সেলোটেপ লাগিয়ে দিচ্ছে। এই যে এই পুরোটাই ছিঁড়ে দিয়েছে, আবার সেলোটেপ লাগাচ্ছে। ওইখানে ব্লেড দিয়ে সেলোটেপ কাটছে, যদি হাত কেটে যায় কি হবে বলুন তো। এত পাকামি করে নিজে নিজে,
যে করি ওর, হাত কেটে যাবে কিন্তু তোর। রাখ, পরে সৌভিক ঠিক করে দেবে, রেখে দে, হাত কেটে যাবে। এত পাকামি করে। হয়েছে হয়েছে, ছেড়ে দে। বললাম না রাখতে তোকে। হ্যাঁ এই মেয়ে, তুই পারবি? আমি করে নেবো, ছেড়ে দে। আমি করে নেবো, না তো সৌভিক করে দিবে। নিজে এমন করে দেখে মনে হচ্ছে বড় বড় ভাব, ও বড় হয়ে গেছে, নিজে সবকিছু করতে পারে। শীতের সন্ধ্যায় চপ ঘুগনি খেতে বেশ মজা লাগে। এখন বাজে 7:20, 7:20। তো ঘুগনি চানাচুর মুড়ি দিয়ে মুড়ি মাখা হয়েছে, সাথে আছে ভেজিটেবল চপ। এই চপের সঙ্গে মুড়িটাই বেশ মানায়। তো আমরা এই শীতের সন্ধ্যায় চা, ঘুগনি, মুড়ি আর চপ খাই। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।